বেকিং লাইফে আর যাই করি না কেন আর কখনোই আত্মীয়-স্বজনদের কাছে কেক সেল দিব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে এই কেকটা ডেকোরেশন করব আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো আমার মনে হয় মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় আমার সঙ্গে, যা প্রতিটা বেকারসের সাথেই হয়তোবা ঘটে থাকে। তো আগেই বলে নিই, আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আমার সব আত্মীয়-স্বজন বা সব রিলেটিভসদের জন্য না। কিছু কিছু রিলেটিভস বা আত্মীয়-স্বজনরাই এমনটা করে থাকে। তো আমার কিছু কিছু আত্মীয়-স্বজন বা রিলেটিভসরা বলে যে কেক খাওয়াবো কবে, বাসায় তো কেক বানাই, একটা খাওয়ালে কি হয়। অনেকেই জানে যে আমি কেক কত করে সেল করি, তো তারা কেক নিবে 2-3 দিন পর অথবা 15-16 দিন পর বলবে যে কত টাকা দিব, কেক কত করে। আবার অনেকেই কেক নেয়ার পর নিজের ইচ্ছা মতো মন গড়াভাবে একটা টাকা ধরিয়ে দিয়ে যায়। কেউ কেউ তো যা দাম তা বলার পরেও 100 টাকা 200 টাকা কম ধরিয়ে দিতে চায়। মানে কি যে একটা অবস্থা, আমি বিজনেস করব কি, এদের জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে যাই মাঝে মধ্যে। এদেরকে ফ্রি খাওয়াতে পারলেই এরা খুশি, মানে এদেরকে কিছু বলতেও পারি না, আবার সহ্যও করতে পারি না। কি যে একটা অবস্থা, মাঝে মধ্যে মনে হয় বেকিং লাইফে আর যাই করি না কেন এই কিছু কিছু ছেঁচড়া আত্মীয়-স্বজন বা রিলেটিভসদের কাছে কখনোই কেক সেল দিব না। কারণ আমাদের হোমমেড কেক নিতে হলে ভালো একটা দাম দিয়েই কেকটা নিতে হবে। তা না পারলে বেকারির যে সস্তা কেকগুলো আছে সেগুলোই তারা নিয়ে খাক। আমি আসলে তাদেরকে বলবো না যে আমার কাছ থেকে তারা কেক নেক বা কোনো হোম বেকারসদের কাছ থেকে তারা কেক নেক।